দুদিন বিরতির পর রোববার সকাল থেকে ফের অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটে সকাল ৮টার পর থেকেই বন্দরের প্রায় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। আগের কর্মবিরতিতে বহির্নোঙরে কাজ চালু থাকলেও এবারের ধর্মঘটে জেটি ও ইয়ার্ডের পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এদিকে ডিপোতে আটকা পড়েছে প্রায় ৬,০০০ কোটি টাকার ১২,৫০০ টিউএস রফতানি কন্টেইনার। ধর্মঘটের কারণে বন্দরের জেটিতে অলস অবস্থায় বসে আছে ৯টি জাহাজ। ভিড়তে পারেনি অপেক্ষমান আরও ৫টি জাহাজ। বাংলাদেশের মধ্যে পুরো একটা চেইন এফেক্ট করবে, যেটা দেশের জন্য আদৌ মঙ্গলজনক হবে না। এবং বার্থ অপারেটিং আমাদের প্রতিষ্ঠানগুলি, যারা আমরা সবসময় শ্রমিকদের মজুরি দিয়ে, বোনাস দিয়ে, বেতন বৃদ্ধি দিয়ে আমরা যে কাজটা যে আমরা অব্যাহত রাখি, সেটাও ভীষণভাবে ব্যাহত হবে, কারণ আমাদের কোনো ৭ দিন কোনো কাজই নেই এখানে। এই অচলাবস্থায় গভীর উদ্বেগ জানায় বন্দর ব্যবহারকারীরা। দ্রুত সংকট সমাধানের পাশাপাশি বন্দরে কন্টেইনার রাখার গুদাম ভাড়া ও শিপিং ড্যামারেজ মওকুফের দাবি তাদের। প্রাইম মুভার অপারেটর, ট্রাক অপারেটর, সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ফ্রেট ফরওয়ার্ডার, শিপিং এজেন্টস, প্রাইভেট ডিপো প্রত্যেকে কিন্তু আর্থিকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হবে। তবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে রপ্তানিকারকরা, এবং আমদানিকারকদের ক্ষতির দায়ভারটা কিন্তু চলে যাবে আমাদের সাধারণ ভোক্তার উপর, কারণ সাধারণ ভোক্তাদেরকে এই নিত্য প্রয়োজনীয় পণ্য, আমদানিকৃত পণ্যগুলো কিন্তু অধিক দামে ক্রয় করতে হবে। সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি দে উইল সাফার। এই ধর্মঘটের কারণে আমরা যে ডেলিভারি দিতে পারি নাই, আমাদের বন্দরে যে ড্যামারেজ চার্জ, আমদানিকারক যে আর্থিক সম্মুখীন হচ্ছে, এই ড্যামারেজ চার্জ যেন মওকুফ করা হয়, সে ব্যাপারে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি। তবে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে দাবি করে দুপুরে এক ব্রিফিংয়ে বন্দর চেয়ারম্যান বলেন, শ্রমিক ধর্মঘটের কোনো আইনি বৈধতা নেই। নির্বাচন ও রোজার আগে এ ধরনের আন্দোলন ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত। কেউ কাজে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা দেশ এবং জনগণের মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা হবে। এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপই নাই, এবং প্রক্রিয়াটাই এমন যে এই প্রক্রিয়াতে আসলে এটা সম্ভবও না। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলো কোনো ভিত্তি নাই। এটা সমাধান হয়ে গেছে অলরেডি। এখন দেখেন, আজকের মধ্যে আমি আশা করতেছি যে লোকজন সবাই মেসেজ পেয়ে গেছে, আসা শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। এদিকে রাতে ও সকালে আন্দোলনের সঙ্গে জড়িত ২ শ্রমিক নেতা সহ ৬ জনকে গ্রেফতারের অভিযোগ তুলে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তার মনে হচ্ছে আমাদের অবরোধের প্রতি সমর্থন, কিন্তু চেয়ারম্যান আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্নভাবে প্রেসার করিয়ে বন্দর চালানোর চেষ্টা করতেছে। তার এই চেষ্টা কখনোই সফল হবে না ইনশাআল্লাহ। বর্তমানে বন্দরে জমেছে প্রায় ৪১,০০০ টিউএস কন্টেইনার। সেই সঙ্গে বহির্নোঙরে খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল নিয়ে অলস বসে আছে ৮২টি জাহাজ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।